গুড মর্নিং সকলকে। আজকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই গরম গরম লুচি সঙ্গে ঘুগনি, অসাধারণ খাবার, একটু খেতে হবে। খেয়ে নিই, তারপরে সব কথা হচ্ছে। আর সেকেন্ড পার্টটা তোমরা দেখেছো, যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা হচ্ছে এই দোকানটাতে আমরা ঢুকেছি, এখন ঢুকে খেতে বসেছি। অনেক ধরনের সিনেমার পোস্টারও দেখতে পাচ্ছি দূরে। এই দেখো, কী সব নাম। যাই হোক, খাওয়ায় মনোনিবেশ দেওয়া যাক। আর থার্ড পার্ট, এটাই আমাদের লাস্ট পার্ট। আজকে আমরা পুরুলিয়াতে লাস্ট এখানে থাকবো, ঘুরবো, যে কটা জায়গা বাকি আছে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা এসেছি এখন ময়ূর পাহাড়ে। রোদের ভালো তেজও রয়েছে, আমি বাইরে আছি। তারপরেও এইরকম টাইপের গরম পুরুলিয়াতে। গরমকালেও এসেছিলাম, সেবার পুরো একদম সেঁকে গিয়েছিলাম, পোড়া রুটির মতো। যাই হোক, ময়ূর পাহাড়, চারিদিকে সব মূর্তি, দারুণ দারুণ সব জিনিস কেনাকাটার জন্য। এই ভিডিওটা এখানে স্টপ করে দেখে নিতে পারো, পজ করে। ময়ূর পাহাড়, আমরা এবার সোজা উঠে চলব। वाह, क्या व्यू છે। টয়লেটের ব্যবস্থা আছে ময়ূর পাহাড়ে। আমরা দেখি এখন ওয়াচ টাওয়ারের দিকে উঠছি। আবার উপরে উঠতে হবে, আবার ফেটে চলে আসবে। বাহ, দারুণ। মন্দির ফন্দিরও আছে মনে হয়। এটা হচ্ছে কি শ্রী, উড়ে বাপরে বাপ, রে বাবা রে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এর উপরে উঠবো এইখান থেকে। দারুণ লাগছে। এখন ওয়াচ টাওয়ারে উঠবো, আবার সিঁড়ি, জীবনটা সিঁড়ি হয়ে গেল।
টাওয়ারে উঠে তার সৌন্দর্য অনুভব করতে কিন্তু কোনো রকম কোনো টাকা দিতে হয় না বা পয়সাও লাগে না, শুধু পার্কিংয়ের জন্য পার্কিং চার্জটা দিতে হয় বাইক এবং 4 চাকার জন্য। এত সুন্দর দৃশ্য অনুভব করে এবার আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক। চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। দারুণ দৃশ্য। পৌঁছে গেছি মার্বেল লেকে, এবার দেখতে হবে আগে গিয়ে রাস্তার যা অবস্থা, আবারে গিয়ে দেখতে হবে বাইক রাখার জায়গাটা কোথায় আছে। চলো একদম বাইক রেখে গিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়াতে মোটামুটি যে কটা স্পটে যাচ্ছি সেখানেই সব এই সমস্ত দোকানগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্রের দোকান রয়েছে, কেনাকাটা করতে গেলে সবাই কেনাকাটাও করতে পারে। তবে মুখোশ যেগুলো দেখছো সেগুলো মুখোশের গ্রাম থেকে নেওয়াই ভালো। এখানে যা গলাকাটা দাম সে আর বলতে, বাবা, মানে 5 টাকার মুকুট 50 টাকায় বিক্রি। এর থেকে মুখোশের গ্রামে সস্তা বেশি। We lost our minds in the darkness of night. We live to die. We lose our souls every day. গেট বন্ধ, আমরা এখন অন্যভাবে ঢুকবো, চলুন। বাঙালি তো বুদ্ধি আছে, যেতে হবে। সবার বুদ্ধি থেকে আমাদেরও বুদ্ধি আছে। We lost our minds in the darkness of night. We live to die. We lose our souls every day. We lost our minds. We don't remember what's wrong and what's right. এটা কি গ্রানাইট না মার্বেল? We lost our minds in the darkness of night. We live to die. We lose our souls every day. We lost our minds. We don't remember what's wrong and what's right. Darkness of night. We live to die. We lose our souls every day. We lost our minds. We don't remember what's wrong and what's right. The world is dead but we stay. 'Cause we are born as living fights. We live to die. We live to die. And we're surrounded by the night. রাস্তাটায় আমাদেরই গাড়ি যাচ্ছে, বাইক, আর কেউ নেই। একটা গরু পর্যন্ত দেখলাম না, কিন্তু সরস্বতী পুজোর চাঁদা নিলে হলো। বাচ্চাগুলা বটে।
ক্যাডারে কি রাস্তা গো বাবা, শেষ হয়ে গেল। আমি খুশি হয়ে গেলাম। গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা খারাপ হলেও পরিবেশটা বেশ সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। মাটির বাড়ি, অজস্র বাম্পার, সাথে ফ্রি। আবার মাছ, তার মানে হচ্ছে আবার সরস্বতী টাকা নামিয়ে দিয়েছে। এখনো নাকি 24 মিনিট। দেখাচ্ছিল সময় লাগে 1.5 ঘন্টা, সেই কারণে অপূর্ব দৃশ্য। ক্যামেরাতে বোঝা যাবে না, চোখে না দেখে। খেয়ে এখন বেরোলাম, আবার খাবার আসতে হয়। খাবারটা আবার ভালো হয়ে গেলে তবে আবার ঘুরে পারলাম। নেটটাও কাজ করছে না, কোনো নেটওয়ার্ক নেই। এখান থেকে বললো আবার বাদিকে যেতে। পূজা একটা রাস্তা গেছে আবার বাদিকে, বাদিকে যেতে হবে। জানি না কোন দিক দিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করে করে যেতে হবে। না নেট নেট কিচ্ছু নেই, নেট কাজ নেই। ঘাস গাছ পালা এইসব। গ্রামটা যেটা আছে এটা পুরোটাই সাঁওতাল অধিবাসী গ্রাম। আর চারিদিকে শুধু সরস্বতী পুজোর চাঁদা, এনাদের পুজোর চাঁদা।
চাঁদায় চাঁদা। দুর্ধর্ষ দুর্ধর্ষ। সব চারিদিকে মাটির বাড়ি, তার মধ্যে একটা পাকা বাড়ি দেখলাম এতক্ষণে। মনোরম পরিবেশ। রাস্তাঘাটের অবস্থা সত্যিই খুব খারাপ এবং সত্যি এরা অনেক পিছিয়ে, মানে ইলেকট্রিকের কানেকশন হতে এসছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। জানি না এরা কীভাবে জীবনযাপন করে। পুরুলিয়ার এই প্রান্তটা সত্যি অনেকটাই পিছিয়ে অন্যান্য প্রান্ত। বাঘমুন্ডির আন্ডারে পড়ে। অসাধারণ, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জিং। সেই রকম না যেরকম লাদাখ বা অন্যান্য জায়গায় যেরকম ইয়ে হয়, চ্যালেঞ্জিং ফেস করতে হয়। খুব সুন্দর। সাঁওতালদের গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা। অ্যাকচুয়ালি এই রাস্তার খোঁজটা আমিও জানতাম না। আগের দিনকে যখন মুরগুমার এই আপার ড্যামে যাচ্ছিলাম আর কি, সেই সময় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল। তো ওই দাদাই বললেন যে এই রাস্তাটা দিয়ে যেতে, কারণ আমরা যেখানে রয়েছে বাঘমুন্ডি বাজারের ওখানে, ওখান থেকে নর্মাল, মানে নর্মালভাবে যাওয়া, আবার নর্মালভাবে চলে আসা। কিন্তু আগে মুরগুমা হয়ে, মানে মুরগুমা ড্যাম হয়ে যদি তারপরে খয়রাবাড়া ড্যামের দিকে যাওয়া হয়, তাহলে রাস্তাটা ঠিক এইরকম। এখানকার মানুষ সত্যিই খুব সরল, সরলতায় পরিপূর্ণ। আমাদের মতন না প্যাঁচ প্যাঁচ রয়েছে, আমাদের মতন না প্যাঁচ আমাদের মধ্যে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষরা সত্যি খুব সরল সাদাসিধে হয়। যেটাই হোক, সে যেখানকার পাহাড়ি হোক না কেন, সে দার্জিলিং হোক, কাশ্মীরি হোক বা পুরুলিয়াই হোক। মোরামের পাহাড় পুরো লাল মাটি। সাধারণ সুন্দর, রাস্তার স্পিড সাধারণ।
জায়গায় জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাটা অন না করে আর পড়া যাচ্ছে না, তাতে আমাদের যেতেও দেরি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এই ওয়াচ টাওয়ারে দাঁড়াবো না, কারণ আমাদের পেট পুজো হয়নি, আর আসল ক্যাম্পটাতেও এখন আমরা পৌঁছাতে পারি। অ্যাডভেঞ্চার করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে গেল ব্যাপারটা, বাট যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। এখন শুধু নিচের দিকেই নামছি আমরা, আমরা দুই কবেট বন্ধু। আরেকজন মৌনব্রত পালন করছে, তাই কথা বলতে পারছে না, ক্ষমা চেয়ে নিয়েছে সবার কাছে। চলে এসেছি মনে হচ্ছে খয়রাবেড়া ড্যামে। জিজ্ঞেস করি দাদা, দাদা বলছি ড্যামটা কোন দিকে? খয়রাবেড়া ড্যাম। আর এই রাস্তা থেকে ডান দিকে, তাই তো? ডান দিকে, তাই তো? আর বলছে বাঘমুন্ডি যেতে গেলে কি এই রাস্তা দিয়ে সোজা যাবো তো? মানে এই রাস্তা দিয়ে সোজা, তাই তো? সোজা আছে, ঠিক আছে। ভাবছিলাম যে চলে এসেছি, এবং দাদা তাই বললেন, চলে এসেছি। এবার আমাদের যেতে হবে ডান দিকে। এই যে খয়রাবেড়া লেখা রয়েছে। রাস্তাটা খুব সুন্দর। এর আগে আমরা এসেছিলাম, যার সময় দেখাবো কোন জায়গা দিয়ে এসেছিলাম, এইবার এই রুটটা দিয়ে আসেন। এই রুটটা অসাধারণ। যারা বাইকার রয়েছে, মানে যারা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে, তাদের জন্য এই রুটটা দারুণ, আমি বলবো দুর্ধর্ষ রুট। তবে যারা 4 চাকা নিয়ে আসবে তাদেরকে আমি বলবো ওই রুটটা অ্যাভয়েড করতে, এই রুটটা দিয়ে আমরা এলাম। আমরা ছোটবেলায় যে প্রজেক্ট আইডিয়াই খেলেছি গেম, পুরো ওই রকম টাইপের মনে হচ্ছে। এই যে সেই টাওয়ার গুলো উঠছে, ট্যাও 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 করতে করতে উঠে গিয়ে শুট ফুট করতে হবে। হ্যাঁ, ক্যামেরা করছি গো, তোমাদেরকে দেখাবো। এখানে ইট দেওয়া আছে, গাড়ি কি নিচে রাখবো না বাইক নিয়ে যাবো? বাইক নিয়ে যাবো। খুব সুন্দর জায়গা, এখানে বসে ফটো সেশন হবে। এইটা হচ্ছে সেই লেক, পুরো দিয়ে ঘেরা চারিদিকে। ওইদিকে হচ্ছে ড্যামটা। ড্যামটা এখন বন্ধ আছে, আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে। এটা হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য খয়রাবেড়া ড্যামের। জলটা খুব স্বচ্ছ, বাহ্যিক আর আভ্যন্তরীণ দুটোই সুন্দর, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দুর্দান্ত লাগছে, বলার মতো কোনো ভাষা নেই। শুধু মানে চোখের যে দৃষ্টি সেটা দিয়েই যথেষ্ট, আর কি বলবো। এইবার একটু আস্তে আস্তে নিচের দিকে নামবো, দেখি। এই যে জায়গাটা আছে, এখানটা দিয়ে নিচে নেমে এলাম।
এসে এবার এই দিকে যাব, নিচের দিকে বোল্ডারগুলো দিয়ে যেতে হচ্ছে। ম্যাগি বানাতে দেওয়া হয়েছে, কারণ দুপুরের খাবার এখানে আমি এখনো পাইনি, আমরা কেউই পাইনি, তাই ভাইটার দোকানে এসেছি। আপাতত একটু চা পান করা হচ্ছে, জলের বোতল নেওয়া হয়েছে এইরকম। সামনে আরও দোকান রয়েছে। এখানে একটা রিসর্ট আছে, ওই রিসর্টে খাওয়া আর পয়সাগুলো জলে দেওয়া দুটো একই ব্যাপার। যারা আপনারা খেতে চাইলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের পকেটের জন্যেই তাই আমরা খাইনি, ম্যাগি খাবো। টুং টুং চলে এসছে ম্যাগি আমাদের, ওপরে গার্নিশ করা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ঝোল ম্যাগি। এবার পেট পুজো হবে, পেট পুজোটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কথাও হচ্ছে। সকালবেলা টাইম থেকে খানা পিনা করে মানে ম্যাগি, এইবার এই রাস্তাটা দিয়ে আমি বলে দিচ্ছি যতটা সম্ভব এই বেরোনোর পরে সামনে গিয়ে আবার দুদিকে রাস্তা ভাগ হয়েছে। একটা রাস্তা দিয়ে আমরা এলাম মুরগুমা দিকে যাওয়ার দিকে, আর একটা রাস্তার ডান দিকে মানে মুখোশের গ্রাম দিকে। হ্যাঁ, চলতে থাকুক চলতে থাকুক। এইটা হচ্ছে ফেরার পথটা। আমরা থেকে বেরিয়ে এরপর এই যে সামনে 3 মাথার যে মোড়টা রয়েছে, এর বাদিকে গেলেই হচ্ছে যাওয়া যাবে মুরগুমা, এই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে আমরা এলাম। এখন আমরা যাবো হচ্ছে সোজা মানে মুখোশের গ্রামের। এইখান থেকে যাবো আরেকটা জায়গা, সেটাও বলছি। ভিডিওতে দেখতে থাকো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। চলে এসেছি মুখোশের গ্রাম। রাস্তার ভিডিওটা করিনি, ভিডিওটা এমনি অনেকটা লেন্থ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো সেই কারণে আর কি বাইকটা পার্কিং করে এসে এই এখন ঢুকলাম মুখোশের গ্রামে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সব মূর্তি বানানো হচ্ছে, বানানো মূর্তিও রয়েছে কিছু। সামনের দিকে এগিয়ে যাব, এখানে সামনে একটা মিউজিয়াম আছে, সেটাতেও ঢুকবো। মিউজিয়ামটা তোমাদেরকেও দেখাবো, জানি অনেকেরই দেখা, তারপরেও একটু নতুন করে দেখাতে তোমাদেরকে ভালোই লাগে। এই দিকটা এখানে খুব সুন্দর মতন করে এই মূর্তিটাতে রং করছি, তো সেই মুহূর্তটা কিছু তুলে ধরলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার অবশ্যই করো। কিছু ইনফরমেশান যদি তোমাদের এই ভিডিও থেকে মনে করো যে পেয়েছো, তো সেটা নিয়েও কমেন্ট করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে বা ভালো লাগছেও। এখন হচ্ছে মিউজিয়াম, ব্যাপারটা হচ্ছে মিউজিয়ামের তালা দেওয়া। অপোজিটে একটা দোকান আছে, ওই দিদির ওখান থেকে চাবিটা নিয়ে আসতে হবে, কেউই নেই, নিজেদেরকে তালা খুলে গিয়ে দেখতে হবে। তাই যাই, দেখি চাবিটা নিয়ে এসে ভেতরে ঢুকি। এসে দেখছি কেউই নেই, নিজেদেরই সব জ্বালিয়ে টালিয়ে নিতে হচ্ছে। মুখোশের ধরন মানে পুরো টাইপটা এখানে দেওয়া আছে। ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো।
ভেবেছিলাম উপরে আছি, কিন্তু উপরে কিছুই নেই, তাই আবার নিচে নামছি। কেউই নেই মিউজিয়ামে, আবার দরজাটা দিয়ে দিতে হবে আমাদের। এখানে দিদি মুখোশ বানাচ্ছে, মানে রং করছে, পুরো গ্রামটাই তো মুখোশের। আমি এরকম নিলাম হালকা হালকা। এখান থেকে লেফট সাইড হচ্ছে পাখি পাহাড়। লেফট সাইড মানে কোন লেফট সাইড? এই লেফট সাইডটা দিয়ে যেতে হবে। বুঝতে পারিনি। সব গ্রাম মোটামুটি ক্রস করে সুভাষিনী জঙ্গল, বাঘমুন্ডি, আনন্দপুর, আরো 3-4টে গ্রাম ক্রস করে তারপরে হচ্ছে পাখি পাহাড় বা দিকে চলে যাবে। আমরা হচ্ছে গেলাম পাখি পাহাড় দেখবো, আর তার সাথে এখানে যে লেকটা আছে সেই লেকটা হচ্ছে পাটবিল লেক। সেই পাটবিল লেকটাও আমরা ভিজিট করব। তাহলে চলো যাওয়া যাক, ভিডিওটা দেখতে থাকি আর দৃশ্যগুলো অনুভব করবো। পাহাড় থেকে মোটামুটি 6.5-7 কিলোমিটার মতো পাটবিল লেক, এখানেই যাচ্ছি। তো কি আর বলবো, সাধারণ রাস্তা, তো গ্রামের ভেতর দিয়ে ওইসব দমকা বাজাচ্ছে, ছৌনাচ প্র্যাকটিস হচ্ছে ওখানে। এবার আবার উপরে উঠছি, আবার নিচে নামছি, এই করে বেড়াচ্ছি। এখন টাইম হয়েছে 5টা 5। আমরা এখন যাচ্ছি পাটবিল লেক। সূর্যি মামা অস্ত যাওয়ার সময় চলে এসছে, প্রায় হেলেই গেছে আর কি। ম্যাপের ভরসা না করে, গ্রামের সরল সাধারণ মানুষের ভরসা করে একদম ঠিক জায়গায় পৌঁছে যাবে। এটা তো আমি শিখেছি, কারণ বাবা জীবন আমার চাইবার ঘরের সামনে দিয়ে শেষ করে দিল, সেটা নাকি রাস্তা শেষ। তাই ম্যাপের ওপর ভরসা না করে, সাধারণ লোকাল লোকেদের ওপর ভরসা করে আমি শেষ করতে করতে পারে কোনো পৌঁছাতে পারিনি। দেখি জিজ্ঞেস করতে হবে। বলছি পাটবিলটা কোন দিকে? সোজা ভালো, এখন এখানে নেই, যার ফলে ভালো ঠান্ডাও লাগছে। বোঝাতে কতক্ষণ সময় লাগবে,
দুর্গাবুরু এইবার যেতে হবে হচ্ছে আমাদের পাটুরি লেকে। প্রায় চলে এসেছি। অনেকটা রাস্তা পাখি পাহাড় থেকে, অনেকটা গ্রামের ভেতর দিয়ে এই চলে এলাম আমরা লেকে। এটা হচ্ছে পাটুরি লেক। অসাধারণ, আসার প্রকাশ করা যাবে না। চারিদিকে একদম নিস্তব্ধতা, স্নিগ্ধতা আর সরলতা। বেশি সময় নেই তাই এখানে নামতে পারবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা মানে প্রায় সন্ধে হতে চললো, 5:20 বাজে। মনোমুগ্ধকর পরিবেশ, দারুণ। এখন বেরিয়ে যাওয়ার সময়, এবার এখান থেকে আমাদের হোটেল ফেরার সময় হয়ে গেছে। যেই রুট দিয়ে এসেছি সেই রুট দিয়েই ফিরবো, তাই সেই রাস্তাটার আর ভিডিও বানিয়ে ভিডিওটাকে আর লম্বা করবো না। একবারে যেতে গিয়ে যেখানে দাঁড়াবো সেখানেই আবার কথা হবে। ভিডিওটা দেখতে থাকো। এখানেই শেষ করছি, আবার পুরুলিয়ায় আসবো, আবার নতুনভাবে নতুন পুরুলিয়াকে উপভোগ করবো, তোমাদের সামনে তুলে ধরবো। আর নতুন ভিডিও আরও আসবে, একটু অপেক্ষা করো। আরও সুন্দর সুন্দর জায়গায় যাবো, আরও নতুনভাবে এক্সপ্লোর করবো, আর সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই পাশে থেকো, ভালোবেসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, টাটা।